ইতালির তরিনোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কুমিল্লাবাসীদের ইফতার মাহফিলের আয়োজন। 11ই রমজান ইতালির তরিনোতে মসজিদে দারুস-সালাম ও মসজিদে শাহজালাল এই দুই মসজিদে তরিনোতে বসবাসরত কুমিল্লাবাসীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে তরিনোতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মসজিদে দারুস-সালাম এর ইমাম হাফেজ শাহাদাত ইফতারের আগে পবিত্র রমজানের তাৎপর্যের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন এবং ইফতারের পূর্বে মোনাজাত করে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট ক্ষমা প্রার্থনা সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেন। কুমিল্লার কৃতি সন্তানরা আজকে এই ইফতারের যে আয়োজন করেছে, ইনশাল্লাহ আশা রাখি যারা উপস্থিত হয়েছেন সবাই সন্তুষ্ট চিত্তে দোয়া করে গেছেন। আমি আশা করব আগামীতে ইনশাল্লাহ আমাদের কুমিল্লাবাসীর তরুণদের পক্ষ থেকে, কুমিল্লার সকলের পক্ষ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রামগুলি, ধর্মীয় প্রোগ্রামগুলি ইনশাল্লাহ জারি থাকবে এই কামনা করে, এবং সকলের প্রতি ছোট বড় যারা ছিলেন, যারা আমাদের কুমিল্লাবাসীর সকলের সহযোগিতায় আজকের ইফতার মাহফিল খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি আমাদের কুমিল্লাবাসী সকলকে, যারা আজকে এই পরিশ্রম করে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সকলের জন্য এবং যারা অসুস্থ বা যারা কবর দেশে আছে যথেষ্ট শ্রম দিয়া সুন্দরভাবে একটা ইফতার পার্টি করছে, আমি অশেষ ধন্যবাদ। জাকির এর পাশাপাশি জাকিরও আছে, তারপরে আমার ভাই ছোটন সরকারও আছে। আমরা সবাই গর্বিত, সবাই মিলিতভাবে আমরা কুমিল্লাবাসী একত্রভাবে আমরা ইফতার পার্টি দিতে পারছি, এই নিয়ে আমরা অনেক গর্ব। আমি চাই আমি ভবিষ্যতে এইভাবে সবাই যে মিলিতভাবে সুন্দরভাবে। আজকের এই 11 রোজার দিন আমাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে আজকে দারুস-সালাম মসজিদ এবং শাহজালাল মসজিদ, দুই মসজিদে ইফতার আমরা দিয়েছি। সবাই সম্মিলিতভাবে ইনশাল্লাহ আজকের ইফতার সম্পূর্ণ হয়েছে, এবং যারা আমাদের ইফতারে আসছেন এই তরুণবাসীর বিভিন্ন সংগঠনের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং আমাদের কুমিল্লাবাসী যারা নিয়ে আজকের এই অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং অশেষ রহমত ফজল করম যিনি একটা মুহূর্ত কমতেছে কিনা বলেন, তাহলে আমার বয়স বাড়তেছে কিভাবে? কমতেছে। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যাই করো না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, যত বুদ্ধিমান হও না কেন, বুদ্ধিমান তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বানাইলো এই ফুল কায়না চন্দ্র সূর্য, কে বুদ্ধিমান বলেছে? সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আজকে ওই চিন্তা ভাবনা নাই আমার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রমজানটুকু আমল করার জন্য বাসীর পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করেছেন। আমরা সকলে ওনাদের জন্য দোয়া করি। যারা ইফতার টাকা অন্ধকার কবর আছে তাদেরকে মাফ করেন। যারা আগে পরে ইফতার দিবে এবং দিয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন, সাথে সাথে আমাদেরকেও মাফ করেন। এই জন্য ভাই আমরা প্রত্যেকে দোয়া করি, এখন দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জাহান্নামীকে এই মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করেন। আমি তাদের অন্তর্ভুক্ত হই, আল্লাহ তাআলা যেন তাদের সাথে সাথে আমাকে মাফ করে দেন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সগীরা আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি وسكرات الموت برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار ونعوذ بك من النار
يا خالق الجنة يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين अपने जन्नतुल फिरदौस বানিয়ে দেন আল্লাহ তাদেরকে আপনি maaf করে দেন আর যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তয়বা দান করেন আল্লাহ আফিয়াতের জিন্দেগি সম্মানী জিন্দেগি উত্তম কোন মামা স্ত্রী অসুস্থ উনিও দোয়া চেয়েছেন আল্লাহ উনাকে আপনি সুস্থতা দান করেন টাকা পয়সা আল্লাহ অর্থ যা কিছু আছে আল্লাহ আপনি গায়বীভাবে নসরত করেন আল্লাহ প্রত্যেককে দান করার জন্য দারুস সালাম আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দারুস সালামের হাজতকে আপনি কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ এটাকে কবুল করে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের ফয়সালা করেন ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের মধ্যে আল্লাহ জুরমিল মুহাব্বত পয়দা করেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করেন আমি তারে নিয়ামত খানে দিতে আপনারা নেন না এটা হয়নি ঠিক আছে না দেশে এবং প্রবাসী যারা আছেন সকলকে আমরা মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।